বাল্যবিয়ে বন্ধে সচেতনতা তৈরিতে প্রশাসন নিয়মিত কোন ধরনের কাজগুলো করছে? বাল্য বিবাহ নিরোধ আইন নামে একটা আইন আছে। আইনটা হচ্ছে 2017 সালের। তো এই আইনের অধীনে বলা আছে যে অল্প বয়সে অথবা যাদের বয়স হয়নি, বিবাহের বয়স হয়নি, মেয়ের ক্ষেত্রে 18 বছর এবং ছেলের ক্ষেত্রে 21 বছর, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দেয়া যাবে না, এই কথা বলা আছে। তো এখানে শাস্তির কথা যদি বলি আমরা, তাহলে সর্বনিম্ন 10,000 থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যায় কেউ যদি এই বিদ্যমান ধারাগুলো অমান্য করে, ভঙ্গ করে। এবং জেলের কথা যদি বলি, তাহলে সর্বনিম্ন 1 মাস থেকে 6 মাস পর্যন্ত জেল দেওয়া যায় অথবা আটক করে রাখা যায়। এখানে যারা বিবাহ রেজিস্টার করে বা কাজী, তাদের লাইসেন্স পর্যন্ত বাতিল করার বিধান আছে যদি তারা অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের বিবাহ সম্পর্কিত রেজিস্ট্রেশন করে। এবং বলা আছে যে কোনো পিতা মাতা বা কোনো গার্ডিয়ান যদি বাল্যবিবাহে সহযোগিতা করে বা নিজের সন্তান বা অন্য কারোর সন্তানকে যদি বাল্যবিবাহ দেয়, তাহলে তাদেরকেও কিন্তু শাস্তির আওতায় আনার ব্যবস্থা আছে এই আইনে। তো এই আইন অনুযায়ী আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি, 1। আর 2 নাম্বার হচ্ছে এখানে তথ্য আপা নামে একজন কর্মকর্তা আছেন প্রকল্পের অধীনে, সরকারের একটা প্রকল্প, এই প্রকল্পের অধীনে তথ্য আপা আছে। তিনি প্রতি মাসে বিভিন্ন জায়গায় গিয়ে, উপজেলার বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রাম, বিভিন্ন ইউনিয়নে গিয়ে উঠান বৈঠক করে। তো এই উঠান বৈঠকে প্রশাসন, আমরা সহ, তো ওখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে, তারা ওখানে উঠান বৈঠকে যে স্থানীয় পর্যায়ে যে বিশেষ করে মা বোন যারা রয়েছেন, তো তাদেরকে সতর্কতা বার্তা বা সচেতন বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা ওই উঠান বৈঠকে গিয়ে আমরা বক্তব্য দিই, কথা বলি। এবং যদি ডকুমেন্টারি থাকে, কোনো ভিডিও থাকে, তাহলে এই ভিডিওগুলো আমরা প্রদর্শন করি। তো এইভাবে আমরা প্রশাসনের পক্ষ থেকে এই কাজগুলো করি বাল্যবিবাহ নিরোধে। স্যার, ঠিক কি কারণে বাল্যবিয়ে বেশি হয় বলে আপনি মনে করেন? এটা তো অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে অন্যতম হতে পারে যে আমাদের তারাস উপজেলায় এখনো পর্যন্ত অধিকাংশ মানুষ কিন্তু অশিক্ষিত, সেহেতু সচেতনতাও ওই পর্যায়ে নেই বলা যায়। এদিক দিয়ে একটা কারণ। আরেকটা কারণ বলা যায় যে আর্থিক অসচ্ছলতা। তো আর্থিক অসচ্ছলতার জন্য যে পরিবারের যে খরচ বা ব্যয়, এগুলো যোগান দেওয়ার জন্য হয়তো তাকে এই যে প্রাপ্তবয়স্ক নয় এরকম সন্তানদের ভরণ পোষণ করতে হয়। তো এই জন্য এই যে নির্ভরশীলতা, এই নির্ভরশীলতা কমানোর জন্য খুব দ্রুত বিয়ে দিতে চাই, এটা হতে পারে। তো এই 2টি কারণ আমি মূলত দেখি এখানে। স্যার, আমরা ধরেই নিই আর্থিক অসচ্ছলতার কারণে বাল্যবিয়ে বেশি হয়ে থাকে, কিন্তু কিশোরীর সামাজিক নিরাপত্তা না থাকাটা কিন্তু অনেক বড় কারণ। আপনার কি মনে হয় এই ব্যাপারে? তো এখানে রাষ্ট্রের বিদ্যমান বিভিন্ন ধরনের আইন আছে। তো ইভটিজিংয়ের বিষয়ে তো বিভিন্ন স্কুল কলেজে ইভটিজিং সংক্রান্ত কিন্তু কমিটি আছে, উপজেলা পর্যায়েও কমিটি আছে। এই কমিটিগুলো ইভটিজিং বিষয়ে, ইভটিজিং প্রতিরোধে কাজ করে যাচ্ছে। এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে দণ্ডবিধির কিছু ধারা অধীনে সাজা দেওয়ার একটা বিধান আছে, নিয়ম আছে। আর হচ্ছে এই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনাল আছে, এবং এটা ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনাল। যে অন্যান্য আইন বা বিধান অনুযায়ী আমরা যদি বিচার চাইতে যাই, তাহলে বছরের পর বছর আমাদেরকে বিচারের জন্য ঘুরতে হয়। কিন্তু এই যে এই ট্রাইব্যুনালের অধীনে ইভেন 1 মাসের মধ্যেই কিন্তু রায় আনা যায়, আদেশ আনা যায়। তো এরকম মানে ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনালের ব্যবস্থা করেছে সরকার।
তো সেদিক দিয়ে যে শিশু কিশোরদের বা নারী কিশোরদের যে সামাজিক নিরাপত্তার বিষয়টি, তো এভাবেই সরকার নিশ্চিত করার চেষ্টা করে। আমার কাছে মনে হয় যে এখানে সামাজিক নিরাপত্তা এটা মানে ঘাটতি থাকার কথা না। স্যার, আপনার উপজেলা বাল্যবিয়ের পরিমাণ কেমন? এখানে আমি তো নতুন দায়িত্ব নিয়েছি, তো আমি যতদূর জানি এখানে বাল্যবিবাহ বেশ আছে। হ্যাঁ, তো আমি ইতিমধ্যে আমি দায়িত্ব নেওয়ার পরে 3টা বাল্যবিবাহ বন্ধ করার ব্যবস্থা নিয়েছি। তো দুইটা হচ্ছে সগুনা ইউনিয়নে আর একটা দেশিগ্রাম ইউনিয়নে। তো আমি খবর পাওয়ার পরেই এটা বন্ধ করার ব্যবস্থা করেছি এবং বন্ধ হয়েছে। স্যার, বাল্যবিয়ে বন্ধ করতে গেলে এলাকাবাসীরা কেমন প্রতিক্রিয়া দেখায়? এখন যেহেতু আইনে শাস্তি বিধান আছে, যারা বাধা প্রদান করে তাদেরকেও শাস্তি দেয়া যায়। তো যেহেতু এই বিষয়টা জনগণ জানে, ওভাবে প্রকাশ্যে কিন্তু মানে ওভাবে প্রতিক্রিয়া দেখায় না মানুষজন। স্যার, ইতিমধ্যে বাল্যবিয়ে হয়ে গেছে এমন কিশোরীরা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে, এ ব্যাপারে প্রশাসনের ভূমিকা কেমন হতে পারে? এ ব্যাপারে তো আমরা এই যে শুরুতে আমি বলেছি, বাল্যবিবাহ প্রতিরোধ বা নিরোধের উপরে তো আমরা কাজ করে যাচ্ছি। হ্যাঁ, আইন আছে, তারপরে তথ্য আপা, তার মাধ্যমে বিভিন্ন এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে আমরা সচেতন বার্তা আমরা প্রেরণ করি জনগণের মাঝে। তো যারা ইতিমধ্যে বিয়ে হয়ে গেছে তাদেরও যে আমাদের যে মৌলিক অধিকার, শিক্ষা একটা মৌলিক অধিকার, অন্যতম মৌলিক অধিকার, এই শিক্ষা যেন পেতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ আছে। যেমন আমরা বলতে পারি যে উপবৃত্তির কথা। তো সে যদি আর্থিকভাবে অসচ্ছল হয়ে থাকে তাহলে সরকার তার লেখাপড়ার খরচ চালিয়ে যাওয়ার জন্য, লেখাপড়ার খরচ যোগানের জন্য সরকার কিন্তু উপবৃত্তি দেয়া হয়, সরকার পক্ষ থেকে দেয়া হয়। এবং এরকম সিরিয়াস যদি কেউ থাকে তাহলে আমরা প্রশাসনের পক্ষ থেকেও এরকম আর্থিক সহযোগিতার ব্যবস্থা করার সুযোগ আছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে।